আসসালামু আলাইকুম। শখের রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আজকে আমি আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমার আজকে রেসিপি হলো গুঁড়া দুধের মিষ্টি রেসিপি। আজকে আমি 1 কাপ গুঁড়া দুধ দিয়ে বিভিন্ন রকম মিষ্টি তৈরি করে দেখাবো। সেই মিষ্টিগুলো হবে একদম দোকানের মতোই। 100% সফল রেসিপি দেখাবো। আশা করি সবারই খুব ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন মূল পর্বে চলে যাই। গুঁড়া দুধের 4 রকমের মিষ্টি বানাবো। এজন্য প্রথমে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি গুঁড়া দুধ 1 কাপ। যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধ নিলেই হবে। আমি মুখ সমান করে সবগুলো মেপে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি ময়দা 1/2 কাপ। ময়দা আমি চেলে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি কাঁচা সুজি 1/4 কাপ। আর দিয়ে দিচ্ছি বেকিং সোডা 1/4 টিস্পুন। এর চেয়ে বেশি দেওয়া যাবে না, তাহলে মিষ্টিগুলো ভালো হয় না। একদম 1 চিমটি দিতে হবে। এখন ভালো করে মিক্স করে নেব। এরপরে দিয়ে দিচ্ছি ঘি 2 টেবিল চামচ। ঘি একটু বেশি দিতে হবে। ঘিয়ের পরিবর্তে আপনারা চাইলে বাটার গলিও দিতে পারেন। এখন ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে মিক্স করে নিতে হবে। আমি 2 মিনিট ধরে ভালো করে ঘষে ঘষে মিক্স করে নিয়েছি। এখন নরমাল তাপমাত্রায় থাকা 2টা ডিম ভেঙে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। অল্প অল্প করে দিব আর মিক্স করব। আমি বড় সাইজের 2টা ডিম নিয়েছি। আর যদি ছোট সাইজের ডিম হয় তাহলে 2টার বেশিও লাগতে পারে। আমি অল্প অল্প করে দিব আর মেখে নিব। এই ডোটা সফট করে মেখে নিতে হবে, স্টিকি করে মেখে নিতে হবে, পরে শক্ত হয়ে যায়। আমার 2টা ডিম সবই লেগে গেছে। দেখুন এই রকম নরম হবে। এখন আমি ঢেকে রেখে দিব 10 মিনিট। 10 মিনিট পর ফিরে আসলাম। ডোটা শক্ত হয়ে গেছে। এখন আমি হাত ধুয়ে হাতে ঘি লাগিয়ে লেচি কেটে নেব সমান করে। 16টা লেচি কেটে নিচ্ছি। 8টা গোল মিষ্টি বানাবো আর 8টা লম্বা মিষ্টি বানাবো। সবগুলো লেচি কেটে নিয়েছি। একটা করে লেচি নিয়ে মিষ্টি শেপ দিয়ে নিচ্ছি। আমি লম্বা মিষ্টি শেপ দিয়ে নিলাম। এখন গোল মিষ্টি শেপ দিয়ে নিব। আর মিষ্টির গায়ে কোনো ফাটল থাকা যাবে না। একদম স্মুথ করে মিষ্টিগুলো বানিয়ে নিতে হবে। সবগুলো মিষ্টি আমি এইরকম করে বানিয়ে নিব। সবগুলো মিষ্টি বানানো হয়ে গেছে। এখন আমি সাথে সাথে তেলে ভেজে নেব। চুলায় প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে নিয়েছি। আর তেল হালকা গরম যখন হবে তখনই মিষ্টিগুলো দিতে হবে। আর চুলা আঁচটা একদম লো আঁচে রেখেছি। দেখুন মিষ্টি দেওয়ার পরে বুদবুদ উঠছে। বেশি গরমে মিষ্টিগুলো দেওয়া যাবে না। একদম হালকা যখন গরম হবে মিষ্টি তখনই দিতে হবে। আর মিষ্টি এক পাশে হয়ে গেলে একা একাই ঘুরে যাবে। এখন উল্টিয়ে পাল্টিয়ে মিষ্টিগুলো ভেজে নিচ্ছি। এখন 8টা গোল মিষ্টি গোলাপ জামুন কালার করে তুলে নিচ্ছি। আর লম্বা মিষ্টিগুলো আমি আরেকটু কালার করে তুলে নিব। কালো জামের কালার করে তুলে নিচ্ছি। সবগুলো মিষ্টি আমি এরকম করে ভেজে তুলে নিয়েছি। দেখুন মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে। একটা মিষ্টিও ফাটেনি। সুন্দর হয়েছে। সবগুলো মিষ্টি সুন্দরভাবে ভাজা হয়েছে। এখন এগুলো চিনি শিরাতে দিব। চুলায় প্যানে দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে 2 কাপের একটু কম চিনি নিয়েছি। আর দিয়ে দিচ্ছি পানি 4 কাপ। পানি একটু বেশি দিতে হবে, যেহেতু 15 মিনিট জাল করব মিষ্টিগুলো, এর জন্য 4 কাপ পানি দিয়ে দিলাম। আর চুলার আঁচটা প্রথম থেকে শেষ পর্যন্ত মিডিয়াম আঁচে থাকবে। এখন দিয়ে দিচ্ছি সাদা এলাচ 3টা মুখ ফাটিয়ে। এখন চিনি গলে একটা বলক আসলেই মিষ্টিগুলো দিতে হবে। আর মিষ্টিগুলো গরম মিষ্টি দেওয়া যাবে না শিরার মধ্যে। হালকা যখন গরম থাকবে তখনই দিতে হবে, একদম হালকা। সবগুলো মিষ্টি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ঢেকে রেখে দেব 15 মিনিট। 15 মিনিটে একবারও ঢাকনা খুলবো না। আর প্রথম থেকে শেষ পর্যন্ত চুলার আঁচ একই আঁচে থাকবে। এখন 15 মিনিট পর ঢাকনা খুললাম। খুলে নেড়ে চেড়ে দিলাম। মিষ্টিগুলো হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে ঢেকে রেখে দেব। ঠান্ডা হওয়ার পর ফিরে আসবো। একদম যখন ঠান্ডা হবে তখনই ফিরে আসবো।
2 ঘন্টা পর আমি ফিরে আসলাম। দেখুন মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে ফুলে, আর সব শিরাগুলোও টেনে নিয়েছে। এখন আমি 8টা মিষ্টি তুলে নিচ্ছি। ক্রিম জাম মিষ্টি আর ক্ষীরমোহন মিষ্টি তুলে নিলাম। এখন আমি ক্রিম বানাবো। এজন্য চুলায় প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। আমি আগে জাল দিয়ে ঘন করে নিয়েছি, 1.25 কাপ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি চিনি 1 চামচ, আর গুঁড়া দুধ নিয়েছি 1/2 কাপ, আর সাদা এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য, তাহলে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। আর দিয়ে দিচ্ছি ঘি 1 টেবিল চামচ। সবগুলো ভালো করে মিক্স করে নিব। তারপরে চুলা অন করে দিয়ে নেড়েচেড়ে ক্রিম বানিয়ে নিব। একদম লো আঁচে করে অনবরত নেড়েচেড়ে নিতে হবে। এখন আমি ক্রিম তুলে নিব। এই অবস্থায় 2 চামচ ক্রিম তুলে নিচ্ছি, আর বাদ বাকিগুলো আমি আরেকটু ঘন করে তুলে নিব। যখনই দেখবেন যে প্যানের গা ছেড়ে আসছে, তখনই ডোটা হয়ে গেছে। একটু শক্ত করে নিলাম। এখন আমি চুলা থেকে নামিয়ে একটা প্লেটে ঢেলে নেব। এখন গরম থাকতে থাকতে ভালো করে মথে নেব। একদম স্মুথ করে মথে নিতে হবে। মথে নিলাম। এখন 4টা লেচি কেটে নেব 4টা মিষ্টির জন্য। এখন একটা করে লেচি নিয়ে আমি বাটির মতো বানিয়ে নিচ্ছি। আর মিষ্টিগুলো কতটা সফট হয়েছে দেখুন, একদম নরম তুলতুলে হয়েছে। এখন মিষ্টিগুলো এরকম করে দিয়ে গোটা মিষ্টি আমি ক্ষীর দিয়ে মুড়িয়ে দিব। এখন গোল করে নিব। এরকম করে 4টা মিষ্টি আমি বানিয়ে নিব। বানিয়ে নরমাল ফ্রিজে রেখে দিব আধা ঘন্টা সেট হওয়ার জন্য। এখন আমি এই ক্রিম লাগিয়ে নিব। দেখুন এই মিষ্টিটাও কতটা সফট হয়েছে। এখন একটা নাইফ দিয়ে মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। এখন একটা পাইপিং ব্যাগে আমি এই ক্রিমগুলো তুলে নিয়েছি, এরকম করে দিয়ে নিচ্ছি। একটু বেশি করেই দিবেন, তাহলে খেতে ভালো লাগবে। হয়ে গেল ক্রিম জাম মিষ্টি। এখন আমি ক্ষীরমোহন মিষ্টিগুলো বের করে নিয়ে আসলাম আধা ঘন্টা পর, আর এই মিষ্টিগুলো আমি এখন একটা নাইফ দিয়ে মাঝখান দিয়ে কেটে নেব। দেখুন ভিতরে কত সুন্দর হয়েছে এই ক্ষীরমোহন মিষ্টিগুলো নিয়েছি। আর এখন সবগুলো আমি অরেঞ্জ ফুড কালার মাঝখান দিয়ে দিয়ে দিচ্ছি, দেখতে সুন্দর লাগবে এজন্য। এখন সবগুলো মিষ্টি আমি একটা প্লেটে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। 1 কাপ গুঁড়া দুধ দিয়ে যে এতগুলো মিষ্টি হয়, আপনারা বাসায় একবার বানিয়ে দেখবেন। ঈদের দিন টেবিলে এইরকম মিষ্টি বানিয়ে রাখতে পারেন। খুব সহজেই হয়ে যায়, আর 1 কাপ গুঁড়া দুধ দিয়ে এতগুলো মিষ্টি বানানো যায়। আশা করি সবারই খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।